فقالوا كيف تعرف من لم يأتي بعد من أمتك يا رسول الله আপনি চলে যাবেন, আপনি চলে যাওয়ার হাজার হাজার বছর অতিক্রম করবে, কিয়ামত পর্যন্ত অনেক মানুষ আসবে, আপনি তাদেরকে চিনবেন না, তারাও আপনাকে চিনবে না। আপনি যদি কাল হাসর ময়দানে বলেন এটা আমার ভাই, ওইটা আমার ভাই, ওইটা আমার ভাই, হবে না। আপনি তাদেরকে চিনতে হবে, তারাও আপনাকে চিনতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর জীবদ্দশায় যদি কোনো মানুষ মনিব হওয়ার পরে তার দাসীর সাথে ভালো ব্যবহার করে, মনিব হওয়ার পরে তার ড্রাইভারের সাথে ভালো ব্যবহার করে, মনিব হওয়ার পরে যদি সে তার অধীনস্থ যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করে, এবং যদি আমি রসুলের মহব্বত করে আল্লাহর বিধান পালন করে, তখন বলেন তারিফু, আমি এরকমভাবে তাদেরকে চিনব যে তাদের কপালের মধ্যে সাদা দাগ থাকবে, হাতের মধ্যে সাদা দাগ থাকবে, তাদের মাথার মধ্যে টুপি থাকবে, হাজারো টুপিওয়ালা মানুষ থাকবে। ওইখানে কালো টুপি থেকে সাদা টুপি যেরকম নির্ণয় করা যায়, সাদা টুপি থেকে কালো টুপি যেরকম নির্ণয় করা যায়, হাসরের ময়দানে কোটি কোটি মানুষ দাঁড়িয়ে থাকবে। আমি দেখব কিছু মানুষের চেহারা আকার আকৃতি ভিন্ন থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলবে, হাবিব আমার, ওই যে আপনি দেখতেছেন সাদা টুপি মানুষগুলো, ওই যে দেখতেছেন উজ্জ্বল চেহারার মানুষগুলো, ওই যে দেখতেছেন উজ্জ্বল হাতওয়ালা মানুষগুলো, এই মানুষগুলো তাদের পৃথিবীর জীবদ্দশায় সম্পর্ক ছিল আল মুসলিমু আকুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই সম্পর্ক পৃথিবীতে ছিল। আপনি তাদেরকে কাল হাসরের ময়দানে তাদেরকে ভাই বলে সম্বোধন করেছেন। যে মানুষগুলো আপনি দেখতেছেন তারাই হলো আপনার ভাই। আপনি তাদেরকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার সুযোগ আছে। আপনি যদি এখন শাফাআত করেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকে ক্ষমা করে দেব। আলহামদুলিল্লাহ, শুকরিয়া মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য দিল থেকে কালেমাতু শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। রমজানুল মুবারকের সর্বশেষ জুমা ইনশাআল্লাহ আজকে আমরা আদায় করব। সর্বশেষ জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করেছেন। আমরা জানি যে সামনে আমাদের একটা উৎসবের দিন আছে, যে দিনটার নাম হলো ঈদুল ফিতর। ঈদুল ফিতরকে কেন্দ্র করে আমাদের কিছু কথা ইনশাআল্লাহ আজকে জানব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন, পরিপূর্ণভাবে মস্তিষ্ক ঠিক রেখে চলার তৌফিক দান করেছেন। এটা রবের দয়া ছাড়া কোনো কিছুই না। অনেক মানুষ বাড়িতে যাবে, বাড়িতে গিয়ে ঈদ করতে পারবে কিনা সন্দেহ আছে। এর আগে হায়াতের জিন্দেগি শেষ। গাড়ির অ্যাক্সিডেন্ট, বিভিন্নভাবে বিভিন্ন সমস্যায় আনন্দের পরিবর্তে কান্নার রোল পড়ে যায়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা চায় তাই হয়। তাই জন্য ঈদের দিন থেকে আমাদের একটা অঙ্গীকার নিতে হবে যে আমরা পরস্পর মুমিন, মুসলমান, মুত্তাকি, আমার মায়ের পেটের হোক অথবা আমার বাড়ির পাশে হোক অথবা আমার অধীনস্থ হোক অথবা বিশ্বের যে কোনো প্রান্তের মুসলমান হোক না কেন, আমরা পরস্পর মুসলমান এই অঙ্গীকার নিতে হবে।
ঈদের দিন থেকে আমাদের এই শিক্ষাটা নিতে হবে। এজন্য দেখবেন ঈদের দিনে আমরা যাদেরকে চিনি তাদের সাথেও কোলাকুলি করি, যাদেরকে চিনি না তাদের সাথেও কোলাকুলি করি। কি বলেন, এরকম না? তার মানে আমি যাদেরকে চিনি তাদের সাথে কোলাকুলি, মোয়ানাকা, মুসাফা, যাদেরকে চিনি না তাদেরকে আমি কোলাকুলি, মোয়ানাকা করি না, এরকম না। যাকে চিনি তার সাথেও করি, যাকে চিনি না তাদের সাথেও ঈদে আমরা কি করি? কোলাকুলি করি, মোয়ানাকা করি, মুসাফা করি, সেমাই খাওয়ার দাওয়াত দেই। কারণ হলো যে এই দিন মানুষকে এক ভাই অপর ভাইয়ের ভ্রাতৃত্ব বন্ধন অটুট রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিন মুসলমানদেরকে দিয়েছেন। যে তোমার ভাই, এজন্য তুমি তার সাথে মুআনাকা করো, তোমার ভাই এজন্য তুমি তার সাথে মুসাফা করো, তোমার ভাই এজন্য তুমি তার সাথে ঈদের দিন প্রেম আদান প্রদান করো। কারণ তোমার সাথে যাতে করে তার ভ্রাতৃত্বের একটা সম্পর্ক হয়। এজন্য পরিচিত অপরিচিত সবার সাথে আমরা ঈদের দিনে ঈদের আনন্দ ভাগাভাগি করি। এজন্য এই দিন থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে এই যে ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা, আদর, প্রেম, প্রীতি, এটা যাতে করে ঈদের পরেও থাকে, কিয়ামত পর্যন্ত যাতে এক ভাই অপর ভাইয়ের সাথে সম্পর্ক থাকে, এই জন্য এই দিন থেকে আমাদের কি করতে হবে? শিক্ষা নিতে হবে। যেমন আমাদের অনেক আগেই সাহাবায়ে কেরাম চলে গেছেন, অনেক আগে। এখন তো আমরা কেউ সাহাবায়ে কেরামকে দেখি নাই, দেখছি নাকি? কেউ দেখি নাই। আমাদের অনেক আগে সাহাবায়ে কেরাম চলে গেছেন, কিন্তু রব্বে কারীম কোরআনের এক আয়াতে বলছেন যে সাহাবায়ে কেরাম চলে গেছেন ঠিক আছে, কিন্তু তোমরা সাহাবায়ে কেরামকে ভাই বলে স্বীকারোক্তি করো। আল্লাহ নিজেই কোরআনের আয়াতের মধ্যে বলেন যে সাহাবায়ে কেরাম যে তোমার ভাই, তারা যে তোমার একবারে কাছের লোক, এটা তোমরা সকলেই স্বীকার করো। আয়াতের মধ্যে বলা হয় ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুন রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমানি ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আল্লাহ এই আয়াতে বলেন ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম, যে তোমাদের পরে, তার মানে তোমাদের পরে যারা আসবে তারা যেন সাহাবায়ে কেরামের জন্য দোয়া করে এবং তাদেরকে ভাই ভাই বলে স্বীকার করে। ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম, তোমরা সাহাবায়ে কেরামের পরে যারা আসবে তারা যেন বলে ইয়াকুলুনা রব্বানা ইগফির লানা, হে রব ইগফির লানা, আপনি আমাদেরকে ক্ষমা করেন, ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, যারা নাকি আমার যে সমস্ত ভাইয়েরা আমাদের পূর্বে গত হয়ে গেছে, আমাদের আগেই বিল ঈমান, ঈমান অবস্থায় মৃত্যুবরণ করছে, আপনি তাদেরকেও কি করেন? ক্ষমা করেন। আল্লাহ বলেন যে তোমরা তোমাদের নিজের জন্য ক্ষমা চাও এবং তোমাদের পূর্বে যে ভাইয়েরা চলে গেছে তাদের জন্য তোমরা ক্ষমা চাও। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামদেরকে ভাই বলার জন্য নির্দেশ দিলেন। তার মানে কি, ভাইয়ের অনেক গুরুত্ব, একটা ভাই অপর ভাইয়ের প্রতি অনেক গুরুত্ব। এজন্য কোরআনের বেশ কিছু আয়াতের মধ্যে ভাই সম্পর্কে কথা আনছেন। আখুন, ইখওয়ান, খাওয়ালিকুম, আখওয়ানাকুম, ইখওয়া, অনেক শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে আছেন। ভাই শব্দ মানে ভাইয়ের গুরুত্ব।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল মারুর থেকে হাদিসটি বর্ণিত। মারুর তিনি বলেন যে আমি একদিন রাস্তায় অতিক্রম করতেছিলাম, পথের মধ্যে একজন সাহাবীর সাথে দেখা, এক সাহাবী ভাইয়ের সাথে দেখা। তিনি বলেন লাকিতু ইয়া আবা যাররিন, তিনি বলেন যে আমি আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে পথে আমার সাক্ষাৎ হয়। আমি হাঁটতেছিলাম একদিন, পরে তার সাথে আমার সাক্ষাৎ হয়। যেই জায়গায় সাক্ষাৎ হয় ওই জায়গাটার নাম হলো রাবাদা। রাবাদা নামক স্থানে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়। আনিল মারুর তিনি বলেন যে আমি এরকম অবস্থায় আবু যর গিফারিকে দেখলাম যে ওয়া আলাইহি হুল্লাতুন ওয়া আলা গোলামিহি হুল্লাতুন, যে আবু যর গিফারির পরনে যেরকম জামা, যেরকম কাফর, ঠিক আবু যর গিফারির সাথে যে দাস আসছিল, দাসী ছিল, তার পরনেও ওরকম কাপড় হুবাহু। আমি আশ্চর্য হয়ে গেলাম। কে বলতেছেন? মারুর বলতেছেন যে আমি আশ্চর্য হয়ে গেলাম। এটা সহিহ বুখারীর 30 নম্বর হাদিস, বুখারীর ছাপা অনুযায়ী 30 নম্বর হাদিস। হাদিসের মধ্যে ঘটনাটা আসছে যে আবু যর আশ্চর্য হয়ে গেল। আনিল মারুর তিনি খুব আশ্চর্য হয়ে গেল। তিনি বলল ফাসাআলতুহু আন যালিকা, মারুর তিনি আবু যরকে বলল যে এটা কেমন বিষয় যে তোমার পরনে বাটা জুতা, আবার তোমার দাসীর পরনেও বাটা জুতা, এটা কেমন? তোমার পরনে এত দামি কাপড়, তোমার দাসের পরনেও, তোমার চাকরের পরনেও এত দামি কাপড়, এটা কিভাবে? মানে তিনি আশ্চর্য হয়ে গেলেন। যখন একথা বললেন তখন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন ফাকালা ইন্নী সাবাবতু রাজুলান ফাআইয়ারতুহু বিউম্মিহি, যে আমি একদিন জৈনক এক ব্যক্তিকে দেখলাম, দেখার পরে তাকে আমি সাবাবতু গালি দিলাম। কিভাবে গালি দিলাম? ফাআইয়ারতুহু বিউম্মিহি, তার মাকে সম্বোধন করে আমি গালি দিলাম। যেমন দেখা যায় আমাদের দেশে প্রচলিত একটা গালি আছে যে তুমি তো জারজ সন্তান, এটা গালি। তখন যদি জারজ সন্তান বলা হয় তাহলে জারজের মধ্যে সেও আছে যাকে গালি দেয়, এর মধ্যে তার মাও এই কেমন যেন খারাপ বোঝা যায় যে তার মাও কি খারাপ, এজন্য তো সে কি হয়েছে? জারজ হয়েছে। এজন্য একটা গালির মধ্যে দুই দিক মানুষ কি করে অর্থ বহন করে থাকে, দুই দিক থেকে, যে এই একটা গালির মাধ্যমেই তার দুইজনে খারাপ এটা বোঝা যায়। এই জন্য আবু যর গিফারি তিনি একদিন গালি দিলেন ফাআইয়ারতুহু বিউম্মিহি, তার মাকে সম্বোধন করে। যে লোককে গালি দিলেন ওই লোকের মাকে সম্বোধন করে আবু যর গালি দিলেন। ঠিক হাদিসের মাঝে গিয়ে বলা হয় ফাকাল লিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আবু যর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এর রিপোর্ট গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে আবু যর, যে তোমার মধ্যে আইয়ারতুহু বিউম্মিহি, তুমি কিভাবে তার মাকে গালি দিলে? কি কারণে তুমি তাকে গালি দিলে, তার মাকে গালি দিলে? আমার তো মনে হয় ইন্নাকা ইমরুউন ফিকা বিল জাহিলিয়াহ, জাহিলি লোকদের খারাপ আচরণ, জাহিলি লোকদের দুশ্চরিত্রর আচরণ তোমার মধ্যে এখনও বিদ্যমান, এজন্য তুমি গালি দিছ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যর গিফারিকে বলতেছে যে তোমার মধ্যে জাহিলি যুগের স্বভাব রয়েছে, এজন্য তুমি কি করছো? ফাআইয়ারতুহু বিউম্মিহি, তার মাকে তুমি গালি দিছ। দেখেন তারপর গিয়ে রাসূল বলতেছেন যে তুমি একটা কাজ করো, ইখওয়ানুকুম ওয়া খাওয়ালুকুম, যে তুমি সকলকে ভাই মনে করো এবং তার পাশাপাশি তোমার দাস দাসী চাকর চাকরানি
তোমার ড্রাইভার, তোমার অধীনস্থ যারা আছে তাদের সকলকে তুমি ভাই মনে করো, ভাই। তার মানে তোমার মায়ের পেটের ভাইয়ের সাথে যে সম্পর্ক, তোমার পরস্পর তোমার সাথে যাদের সম্পর্ক আছে তাদের সাথেও তুমি হুবহু ওই সম্পর্কটা রাখো, যে সম্পর্কটার নাম কি? ভাই। রাসূল বলেন যে ইখওয়ানুকুম খাওয়ালুকুম, তোমরা পরস্পর ভাই হয়ে যাও। যদি পরস্পর তোমরা ভাই হতে পারো তাহলে তোমাদের মধ্যে আর কোনো বিভেদ থাকবে না, গালাগালি থাকবে না। রাসূল হাদিসের শেষে গিয়ে বলতেছেন জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, যে তোমরা এই জন্য ভাই হবে যে তারা তোমার অধীনস্থ, তুমি যেভাবে চাও তারা ওইভাবেই চলে, তুমি তাদেরকে যা দাও তারা তাই খাবে, তুমি তাদেরকে যা পড়াও তারা তাই পড়বে, তারা তোমার অধীনস্থ, এজন্য তুমি তাদেরকে ভাই বলো। রাসূল বলেন ফামান কানা আখুহু তাহতা ইয়াদিহি ফালইউতইমহু মিম্মা ইয়াকুল। আল্লাহ রাসূল বলতেছেন যে তুমি তৃতীয় তলায় উঠে খুব রকমারি জুস, বিভিন্ন খাবার, বিভিন্ন রকমারি ইফতারের আইটেম নিয়ে তুমি ইফতার করতেছ, তোমার ড্রাইভার, তোমার চাকর, তোমার চাকরানি, তোমার অধীনস্থ যারা আছে, তোমার পাশের বাসায় যারা আছে তারা সোলামুড়িও পায় নাই, এরকম তোমার মতন নাফরমান আমার উম্মতের প্রয়োজন নাই। রাসূল বলতেছেন মিম্মা ইয়াকুল, তুমি যা খাও, তুমি যদি আঙ্গুরের থুকনা থেকে মিষ্টি আঙ্গুরটা খাও, তোমার ভাইকেও ওইটা খাওয়াও, তোমার ভাইকে তুমি কি করো? ওই খাবারটা দাও। তুমি তিনতলায় সাহেব হয়ে যদি তুমি ম্যাঙ্গোর জুস খাও, তোমার ড্রাইভারকেও ও জুসটা খাওয়াও, তোমার দারোয়ানকেও ও জুসটা খাওয়াও। রাসূল বলেন রব যদি চায় তোমাকে দারোয়ান বানাইতে পারে, তোমার ড্রাইভারকে তোমার মালিক বানাইতে পারে, এটা আল্লাহ চায়। এটা অনেক ইতিহাস আছে, অনেক ইতিহাস আছে যে এক পর্যায়ে সাপ চাকর হয়ে গেছে, ওই চাকর সাপ হয়ে গেছে। রব এরকম 7, 8, 9, 10, 11 বছর, 12 বছর, 20 বছর এরকম ঘুরাইয়া আবার ওই জায়গায় নিয়ে গেছে। অনেক ইতিহাস আছে, হাদিসের মধ্যে অনেক ইতিহাস আছে। তো জন্য রাসূল বলেন যে তুমি যা খাও, তোমার চাকর চাকরানি দাসীকে তাই খাওয়াও। রাসূল বলেন ওয়াল ইউলবিসহু মিম্মা ইয়ালবাস, তুমি যেই পোশাকটা পরিধান করো তোমার চাকরকে ওই পোশাক পরিধান করাও। ঈদের দিন তুমি সুন্দর একদম ভালো জামা আড়ং থেকে আনলো অথবা ইউলি থেকে আনছো, ভালো জামা, দামি জামা, আর তোমার চাকরকে ওই লাকি প্লাজার সামনে যে ফুটপাত আছে এখান থেকে নিয়ে দিছ, এরকম যেন না হয়। তোমার জামা যদি আড়ঙ্গের হয়, তোমার ড্রাইভারের জামা তো আড়ঙ্গের হবে। যদি এরকম হয় তাহলে তুমি যে মনিব, সে যে ড্রাইভার, এই ভেদাভেদ থাকবে না। তবে হ্যাঁ, তুমি তার ভাই, সে তোমার ভাই, তখন এই হাদিসের উপর আমল হবে, আল্লাহ সন্তুষ্ট হবে, রাসূল সন্তুষ্ট হবে, সেই যাকে দিছ সেও সন্তুষ্ট থাকবে, তুমিও সন্তুষ্ট থাকবা। এজন্য তুমি যেই পোশাক পরিধান করো তোমার অধীনস্থ যারা আছে তাদেরকে ওই পোশাক পরিধান করো। রাসূল বলেন ওয়ালা তুকাল্লিফুহুম মা ইয়াগলিবুহুম, এরকম কোনো কষ্টের কাজ তাদেরকে দিও না যেই কাজ তাদের কষ্ট হয় এবং করতে পারে না। যেমন এখন রমজান চলতেছে, দোকানে অনেক ভিড়, একটা ছেলে রোজা রাখছে, আসর পর্যন্ত সে বেচা কিনা করতেছে। অনেক সময় দেখা যায় অধিক কথার কারণে শরীর দুর্বল হয়ে যায়, আর ঈদের মৌসুম অনেক কথা বলা লাগে, এজন্য সে রোজা রাখা অবস্থায় আর 1 ঘন্টা 1.5 ঘন্টা এই কথা বলতে পারছে না। ঠিক এমন সময় গিয়ে বলল যে ভাই আমি তো কথা বলতে পারছি না, ইফতারের পরে আবার আসবো, আমাকে 1-1.5 ঘন্টা সুযোগ দেন, আমাকে 1-1.5 ঘন্টা সুযোগ দেন। দোকানের মালিক বলতেছে ঈদের বকশিস দেবো, বেতন বাড়াইয়া দেবো,
সারা বছর মাছি মারি, এখন বেচার টাইম আর তুমি এখন আসছো ছুটি নিতা, বিবেক আছে তোমার? বিভিন্ন ধরনের কথাবার্তা। এই যে আচরণ, রাসূল বলেন যে এটা তাকে চাপিয়ে দেওয়া না। যদি চাপিয়ে দেওয়া হয়, সে যদি রোজাটা ভেঙ্গেই ফেলে, তার রোজার সম্পূর্ণ গুনাহ তোমার কাঁধে পড়তে হবে, সম্পূর্ণ গুনাহ। ওয়ালা তুকাল্লিফুহুম মা ইয়াগলিবুহুম, তাকে তোমরা চাপিয়ে দেও না, কষ্ট হবে। রাসূল শেষে গিয়ে বলতেছেন ফাইন কাল্লাফতুমুহুম ফাআইনুহুম, যদি এরকম কোনো কাজ চাকর চাকরানি দাস দাসীকে, তোমার অধীনস্থ যারা আছে তাদেরকে, সে তোমার স্ত্রীও হতে পারে। এমন জালেম স্বামী আছে, বাসায় গিয়ে বলে আজকে এত এত আইটেমের ইফতারি আমার প্রয়োজন, কিভাবে বানাবে জানার বিষয় নাই, ইফতারি আগে আমি পেলেই হয়। এরকম কিছু জালেম কি আছে, স্বামী আছে। এজন্য বলা হয় যদি এরকম কেহ হয় যে তার অধীনস্থ যারা আছে তাদেরকে যদি কাজ চাপিয়ে দেয়, তাদেরকে যদি বাধ্য করে, তাহলে তার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত চলে আসবে। আর যদি সে চাপিয়ে দেয় ফাআইনুহুম, সে যেন তাদের সহযোগী হয়ে কাজ করে। সে মালিক তো, সে তার দাসকে কাজের জন্য দিছে, সেও ওই কাজে কি করবে, অংশগ্রহণ করবে। যদি অংশগ্রহণ করতে পারে তাহলে রাসূল বলেন ইখওয়ানুকুম ওয়া খাওয়ালুকুম, তাহলে তাদের উভয়ের মধ্যে সম্পর্ক থাকবে কি, ভাই ভাইয়ের সম্পর্ক। এজন্য এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম যে একজন মুসলমান অপরজন মুসলমানের কি, ভাই ভাই। কি সম্পর্ক, ভাই। আরাফার ময়দানে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি বিদায় হজে যখন অংশগ্রহণ করছেন, তখন অনেকগুলো বক্তব্য দিয়েছেন। তার মধ্যে এই একটা বক্তব্য রাসূল দিয়েছেন, সেটা হলো ভাই ভাইয়ের সম্পর্ক। রাসূল বলতেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইসমাউ কওলি ওয়াকিলু, যে তোমরা আমার কথা শোনো এবং খুব ভালোভাবেই বোঝো, মনোযোগ দিয়ে বোঝো। আমার কথা তোমরা শোনো এবং খুব মনোযোগ দিয়ে আমার কথাটা বোঝো। তা'লামুনা আন্না কুন্না মুসলিম আখুল মুসলিম, যে এখানে তোমরা যারা আছো, কিয়ামত পর্যন্ত যারা আসবে, তারা সকলেই একজন মুসলমান অপরজন মুসলমানের ভাই। রাসূল বিদায় হজে বলতেছেন এখানে যারা আছো, কিয়ামত পর্যন্ত যারা আসবে, তারা সকলেই একজন মুসলমান অপরজন মুসলমানের কি, ভাই ভাই। তার মানে ভাইয়ের কি পরিমাণ গুরুত্ব, অনেক হাদিস আছে শুধু ভাই সম্পর্কে, যে আমার মায়ের পেটের ভাই আর অন্য কেউ আমার ভাই না, এরকম না। অন্য যারা আছে, যেই মুসলমান সেই তোমার ভাই, এ সম্পর্কে অনেক হাদিস আছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে বসে রাসূল ভাবতেছেন যে আমার নিজের সন্তান আছে, আমার পিতামাতা ছিল, দাদা ছিল, চাচা চাচি ছিল, ফুফু আছে, ফুফা আছে, আমার আত্মীয় স্বজন অনেকে আছে, কিন্তু আমার তো ভাই নাই। কি নাই? রাসূল বলতেছেন আমার তো ভাই নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলতেছেন যে কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সকলেই আমার ভাই। সুবহানাল্লাহ। রাসূল আমাদের সকলকে ভাই বলে সম্বোধন করলেন, সকলকে। কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সকলেই আমাদের কি, ভাই। আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, বলা হয় আতাল মাকবিরা, একদিন রাসূল একটা কবরে গেলেন। কবর গিয়ে বলতেছেন আসসালামু আলাইকুম দারা কওমিল মুমিনিন। কবর গিয়ে বলতেছেন হে কবরবাসী, তোমরা এখানে যারা আছো তোমরা সকলে শান্তিতে থাকো, তোমাদের জন্য দোয়া, আল্লাহ তোমাদেরকে শান্তিতে রাখো।
রাসূল তারপরে গিয়ে বলেন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, যে তোমরা টেনশন করিও না, আমি অচিরেই তোমাদের সাথে মিলিত হব। আল্লাহ যদি চায় আমি অচিরেই তোমাদের সাথে আসব, সাক্ষাৎ করব, মিলিত হব। যখন একথা বলছেন তারপরে রাসূল বলতেছেন উদিতু আন্না কদ রাআইনা ইখওয়ানানা, রাসূল বলেন আমার ইচ্ছা হয়, আমার খুব ইচ্ছা হয়েছিল যে আমি যদি আমার ভাইদেরকে দেখতে পারতাম। কাদেরকে? আমার ভাইদেরকে যদি আমি দেখতে পারতাম। তারা কবরে আছে, তাদের কথা বলতেছে, আমি যদি আমার এই ভাইদেরকে দেখতে পারতাম তাহলে অনেক ভালো হতো, আমার ইচ্ছা হয়। পাশে কিন্তু সাহাবায়ে কেরাম অনেকে দাঁড়িয়ে আছেন। সাহাবায়ে কেরাম বলতেছে সারা জীবন পরিশ্রম করলাম, যুদ্ধ করলাম, এত কিছু করলাম, এখন রাসূল আমাদেরকে ভাই না বলে তাদেরকে ভাই বলতেছে, কবরবাসীকে ভাই বলতেছে। তখন সাহাবায়ে কেরাম বলতেছে ক্বালু লাউ লাসনা ইখওয়ানাতাকা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই না? এই যে আমরা আশেপাশে আছি এখন, আমরা কি আপনার ভাই না? তখন রাসূল বলতেছেন আনতুম আসহাবি, তোমরা হলে আমার সাহাবী, তোমরা তো আমার সাহাবী, তোমাদের সম্পর্ক আরও উপরে, তোমরা তো জান্নাত প্রাপ্ত ব্যক্তি, জান্নাতের সার্টিফিকেট তোমাদের নিকট চলে আসছে, তোমরা আমার সাহাবী, বাকি যারা আসবে সকলেই কি আমার ভাই। রাসূল বলেন ওয়া ইখওয়ানানা আল্লাযী লাম ইয়াতু বা'দু, যে তোমাদের পরে কিয়ামত পর্যন্ত যারা আসবে সকলেই আমার ভাই, তারা আমাকে দেখো বা নাই দেখো, আমি তাদেরকে কাল হাসরের ময়দানে ভাই বলে সম্বোধন করব এবং ভাই বলে সুপারিশ করে তাদেরকে আমি জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে রাসূল আমাদেরকে কি বলবেন? ভাই বলবেন। যেমন আপনার চাচাতো ভাই থেকে আপনার নিজের আপন ভাইয়ের দরদ একটু বেশি, একটু বেশি না, একটু বেশি থাকাই স্বাভাবিক। রব এরকম করে হৃদ্যতা সৃষ্টি করেছেন যে চাচাতো ভাই থেকে আপন ভাইয়ের সম্পর্ক একটু বেশি, খালাতো ভাই থেকে আপন ভাইয়ের সম্পর্ক একটু বেশি। সাহাবী তো আছে, সাহাবী থেকে ভাইয়ের সম্পর্ক আরও গভীর। এজন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্বশুর হওয়া সত্ত্বেও বলতেন ভাই আপনি আমার খুব কাছের লোক, আপনি প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করছেন, আপনার জন্য মায়া হয়। অথচ সম্পর্ক কি? শ্বশুর সম্পর্ক, শ্বশুর, কিন্তু রাসূল সম্বোধন করতেছেন কি বলে? ভাই বলে। সম্পর্ক শ্বশুর, সম্পর্ক বলতেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভাই বলে ডাকতেছেন। অথচ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্ক জামাতা, মেয়ের জামাই, বলতেছে আলী তুমি থাকবে হাসরের ময়দানে এ ভাইয়ের সাথে, ভাই বলে সম্বোধন করতেছেন। এজন্য রাসূল বলতেছেন যে এখানে যারা আছে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলেই আমার কি? ভাই, ভাই, সকলেই ভাই। দেখেন সাহাবায়ে কেরাম বলতেছে ফাকালু কাইফা তা'রিফু মান লাম ইয়াতি বা'দু মিন উম্মাতিকা ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে যাবেন, আপনি চলে যাওয়ার হাজার হাজার বছর অতিক্রম করবে, কিয়ামত পর্যন্ত অনেক মানুষ আসবে, আপনি তাদেরকে চিনবেন না, তারাও আপনাকে চিনবে না। আপনি যদি কাল হাসরের ময়দানে বলেন এটা আমার ভাই, ওইটা আমার ভাই, ওইটা আমার ভাই, হবে না। আপনি তাদেরকে চিনতে হবে, তারাও আপনাকে চিনতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর জীবদ্দশায় যদি কোনো মানুষ মনিব হওয়ার পরে তার দাসীর সাথে ভালো ব্যবহার করে, মনিব হওয়ার পরে তার ড্রাইভারের সাথে ভালো ব্যবহার করে, মনিব হওয়ার পরে যদি সে তার অধীনস্থ যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করে, এবং যদি আমি রসুলের মহব্বত করে আল্লাহর বিধান পালন করে,
তখন বলেন তারিফু, আমি এরকমভাবে তাদেরকে চিনব যে তাদের কপালের মধ্যে সাদা দাগ থাকবে, হাতের মধ্যে সাদা দাগ থাকবে, তাদের মাথার মধ্যে টুপি থাকবে, হাজারো টুপিওয়ালা মানুষ থাকবে। ওইখানে কালো টুপি থেকে সাদা টুপি যেরকম নির্ণয় করা যায়, সাদা টুপি থেকে কালো টুপি যেরকম নির্ণয় করা যায়, হাসরের ময়দানে কোটি কোটি মানুষ দাঁড়িয়ে থাকবে। আমি দেখব কিছু মানুষের চেহারা আকার আকৃতি ভিন্ন থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলবে, হাবিব আমার, ওই যে আপনি দেখতেছেন সাদা টুপি মানুষগুলো, ওই যে দেখতেছেন উজ্জ্বল চেহারার মানুষগুলো, ওই যে দেখতেছেন উজ্জ্বল হাতওয়ালা মানুষগুলো, এই মানুষগুলো তাদের পৃথিবীর জীবদ্দশায় সম্পর্ক ছিল আল মুসলিমু আকুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই সম্পর্ক পৃথিবীতে ছিল। আপনি তাদেরকে কাল হাসরের ময়দানে তাদেরকে ভাই বলে সম্বোধন করেছেন। যে মানুষগুলো আপনি দেখতেছেন তারাই হলো আপনার ভাই। আপনি তাদেরকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার সুযোগ আছে। আপনি যদি এখন শাফাআত করেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকে ক্ষমা করে দেব। উঁচু জায়গায় দাঁড়াবো, দাঁড়িয়ে দেখব অনেক মানুষ, কিন্তু এর মধ্যে কিছু মানুষ আমি দেখব তাদের মাথায় টুপি থাকবে, চেহারায় উজ্জ্বল থাকবে। তাদের চেহারা দেখেই আমি বুঝবো যে এরা হলো আমার দুনিয়ার ভাই। তাদের সম্পর্ক আমার কি ছিল? ভাই ছিল। আমি রসুল তাদেরকে ভাই বলে সম্বোধন করছি। এজন্য এক মুসলমান অপর মুসলমানের কি ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুসলমান পরস্পরের সম্পর্ক থাকবে ভাই। এখন তো আমরা একজনের সাথে আরেকজনকে লাগাই দেই, মানে যে কোনো ক্ষেত্রে মারামারি হোক, কাটাকাটি হোক, ব্যবসা লস হোক, যেই কোনো বিষয় হোক, একজন একটু মানে নিচের দিকে যাইতেছে তাকে আমরা আরও চাপাই দিই, সে ধ্বংস হয়ে যায়। এটা এরকম হয়ে যায়। এজন্য রসুল বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, একজন মুসলমান অপর মুসলমানের ভাই। এজন্য সাহাবাই কেরাম দেখেন না, জাফর ইবনে তৈয়ার হাত চলে গেছে, সে ইচ্ছা করলে যদি পারতো যে আমি চলে যাই, সে থাকুক যুদ্ধের ময়দানে পরে, আমি আমার জান বাঁচাই, এরকম করে নাই। সে তাকে নিয়ে যুদ্ধের মাঝখানে গেছেন, গিয়ে তার হাত থেকে তলোয়ার নিছেন। সে বলতেছেন, আমার এই ভাইকে আঘাত কে করছে? সাহস থাকলে আমার সামনে আসো। তার মানে ভাইয়ের প্রতিশোধ নেওয়ার জন্য সে কাফেরের মোকাবেলা গেছেন, যে সাহস থাকলে সামনে আসো। দেখা যায় কাফের আসছে, তাকে দ্বিখণ্ডিত করে দিছে। আল্লাহর হাবিব বলছে, হ্যাঁ জাফর, তুমি প্রমাণ করছো, বা তোমার ভাই প্রমাণ করছে তুমি তার আপন ভাই, সেও তোমার আপন ভাই, প্রমাণ করছে। এটা ভাইয়ের সম্পর্ক। রাসূল বলেন যে যদি এরকম সম্পর্ক থাকে তখন ওই দেশ শান্তিতে থাকবে। এই ভাইয়ের সম্পর্কের সাথে কিন্তু রাষ্ট্র সম্পর্ক আছে। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সকল মুসলমান ভাই ভাই। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, যদি কোনো ভাইয়ের মাঝে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, মারামারি হয়, কাটাকাটি হয়, যদি এগুলো হয়ে যায়, তাহলে তোমরা পরস্পর মিলে তাদেরকে সমাধান করিয়ে দাও, আপোষ করিয়ে দাও, মীমাংসা করিয়ে দাও, সলাহ করে নাও। যদি এরকম হয়ে যায় তাহলে ওয়াত্তাকুল্লাহ, বোঝা যাবে তোমরা আল্লাহকে ভয় করছ। আর যদি এরকম ভাইয়ের মধ্যে ভাইয়ের সম্পর্ক থাকে তাহলে উপকার হবে, লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই সমস্ত মানুষের উপর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বদাই রহমত বর্ষণ করতে থাকি। যারা ভাই বলে সম্বোধন করবে তাদের উপর আল্লাহ সর্বদাই রহমত কি করেন? বর্ষণ করেন, সর্বদাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটা হাদিস আপনাদেরকে শোনাই। রসুল একদিন বসে আছেন মদিনায়। রসুলের একজন সাহাবী, তার নাম হলো আপনার আব্দুর রহমান ইবনে আউফ।
যিনি মক্কা থেকে মদিনায় গেছেন। যারা মক্কা থেকে মদিনা যায় তাদেরকে কি বলে? মুহাজির না আনসার? হ্যাঁ, মুহাজির। যারা মক্কা থেকে মদিনা যায় তাদেরকে মুহাজির বলে, মানে হিজরত করেনেওয়ালা, এই জন্য মুহাজির। যারা মদিনায় ছিল তাদেরকে বলা হয় কি? আনসার, মানে নুসরত, সাহায্য করেনেওয়ালা, এই জন্য তাদেরকে আনসার বলে সম্বোধন করা হয়েছে। আব্দুর রহমান ইবনে আউফ তিনি বসে আছেন। ঠিক এমন সময় আপনার আরেকজন সাহাবী দেখতেছেন রসুল মদিনার এই মসজিদের সামনে দিয়ে অতিক্রম করতেছে। তাকে ডাকলেন। তার নাম হলো সাঈদ ইবনে রবিয়া আল আনসারি। সাঈদ ইবনে রবিয়া আল আনসারি তাকে ডাকলেন যে তুমি এদিকে আসো। আসার পরে বলছেন তোমার হাত দাও। হাত নিছে। আব্দুর রহমান ইবনে আউফের হাত নিছে, নিয়ে উভয় হাত একসাথে করছে। একসাথে করে রসুল বলতেছেন যে ফাআখান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাহু ওয়া বাইনা, যে তোমার দুজনের মাঝে এখন আমি ভাইয়ের সম্পর্ক করে দিলাম। বলতেছেন যে এই দুইজনের মাঝে আমি কি করে দিলাম? ভাইয়ের সম্পর্ক। সে তোমার ভাই, তুমিও তার ভাই। তুমি তাকে ভাই বলে ডাকবে, সেও তোমাকে কি করবে? ভাই বলে ডাকবে। এই সম্পর্ক করে দিছেন। যখন এই সম্পর্ক করে দিছেন তখন রবিয়া আল আনসারি তিনি কি বলেন দেখেন, তিনি বলতেছেন ফাআরাদা আলাইহি, যে তোমার কি প্রয়োজন? কাকে বলতেছে? আব্দুর রহমান ইবনে আউফকে বলতেছে। কারণ তারা তো মক্কা থেকে গেছে, কিছু নাই, বিবি নাই, স্ত্রী নাই, সন্তান নাই, চাউল নাই, ডাল নাই, অর্থ করে নাই, টাকা পয়সা নাই, কাপড় চোপড় নাই, কিছুই নাই। যেমন আপনার ওই যে এই সব কিছুই প্লাবনে শেষ হয়ে গেলে সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, কিছুই থাকে না, দিশাহারা, এরকম কিছুই নাই। তখন বলতেছেন যে ফাআরাদা আলাইহি, তোমার কি প্রয়োজন? মদিনার আনসার বলতেছে যে তোমার কি প্রয়োজন? তখন সে বলতেছে যে তোমার যা প্রয়োজন তুমি বলো, আমি তোমাকে অর্ধেক দিয়ে দেব, অর্ধেক। হাদিসের মধ্যে আছে আইয়ুনা সিফাহু আহলাহু ওয়া মালাহু, আমি তোমাকে অর্ধেক দিয়ে দেব। এই যে আমার জায়গা আছে, জায়গার অর্ধেক তোমার। এই যে আমার সম্পদ আছে, সম্পদের অর্ধেক তোমার। এই যে আমার অর্থকড়ি আছে, অর্থের অর্ধেক তোমার। উটের পাল আছে, উটের পালের অর্ধেক তোমার। রসুল শুধুমাত্র ভাইয়ের সম্পর্ক করে দিছেন। আর আনসার সে বলতেছে কি অর্ধেক সম্পদ কি তোমার। আরও মজার বিষয় হলো সে বলতেছে যে আহলাহু, আমার দুইটা স্ত্রী আছে, একটা স্ত্রী তোমার আর একটা স্ত্রী আমার। আমার দুইটি স্ত্রী আছে, একটা তোমার আর একটা কি আমার। হাদিসে বলতেছে। রসুল বলতেছেন যে যদি তোমাদের সম্পর্কে এরকমই হয়ে থাকে, আমি দোয়া করব যাতে করে তোমরা উভয়জনে একই অবস্থায় জান্নাতে যেতে পারো। রসুল দোয়া করে দিয়েছেন। তখন আব্দুর রহমান ইবনে আউফ বলতেছে বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা, তোমার এই সম্পদের কোনো প্রয়োজন নাই। আমি দোয়া করি আল্লাহ তোমার মালের মধ্যে বরকত দেখ, তোমার স্ত্রীর মধ্যে বরকত দেখ, তোমার সম্পদের মধ্যে বরকত দেখ, আমি দোয়া করি। যখন তার ভাইয়ের সম্পর্ক করে দিছেন, সে অর্ধেক দিয়ে দিছে। যদিও হাদিসের মধ্যে আছে সে পরিশেষে নেয় নাই, সে এক সপ্তাহ ব্যবহার করছে, ঘিয়ের ব্যবহার, পনির, ঘি এবং পনির এক সপ্তাহ ব্যবসা করছে, লাভ পাইছে। লাভ পাওয়ার পরে সে একদিন এরকম এই হলুদ বর্ণের জামা, হাদিসের মধ্যে আছে যে হলুদ বর্ণের জামা পরে হাঁটতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম তাকে দেখলেন, ডাকলেন। ডাকার পরে বলতেছে আব্দুর রহমান ইবনে আউফ, তোমার তো খুব খুশি লাগতেছে, কারণ কি? তখন বলতে চায় না। তখন বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিয়ে করে ফেলেছি, আমি বিয়ে করে ফেলেছি। রসুল বললেন দিনার দেড়হাম কিছু দিছ, মোহর কি দিছ? তখন বলেন যে আমি খেজুরের বিচি পরিমাণ স্বর্ণ তাকে মোহর হিসাবে দিছি। খৈল, খেজুরের বিচি পরিমাণ স্বর্ণ তাকে
মোহর করে দিছি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিশাতিন, একটা ছোট্ট বকরি জবাই করে অলিমা করে দিও, তখন তোমার বিবাহ সম্পূর্ণ হয়ে যাবে। তো এই জন্য এই সাহাবাই কেরাম সব সম্পদ তাকে দিতে চাইলেন, তারপরও তিনি নেন নাই। কিসের কারণে দিতে চাইলেন? এক ভাই আর এক ভাইয়ের প্রতি ভালোবাসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এই যাইতেছেন, এটা এক হাদিস, আনিল বারা থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি জানাজাতিন, আমি রসুলের সাথে একটা জানাজায় গেলাম। জানাজায় যাওয়ার পর দেখতেছি জালাসা, আল্লাহ রসুল বসে গেছেন কোথায়? আলা শাফিরিল কবরি, কবরের পাশে বসে গেছেন। পাশে বসে রসুল ফাবাকা, কাঁদতেছেন। বারা বলতেছেন, বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রসুল এই পরিমাণ কাঁদতেছেন আমার জীবনে আমি কখনো দেখিনি। মানে রসুল এত বেশি কাঁদতেছেন। কি পরিমাণ কাঁদতেছেন হাদিসের শেষে গেলে বুঝবেন। রসুল কাঁদতেছেন হাত্তা বাল্লা সারা, যে রসুলের সামনে যে মাটিগুলো ছিল, রসুলের চোখের পানিয়ে ওই মাটিগুলো ভিজে গেছে। বাল্লা সারা মানে যত মাটি ছিল রসুলের সামনে, চোখের নিচে সবগুলো মাটি ভিজে গেছে, কাদা হয়ে গেছে। কিসের কারণে? রসুলের চোখের পানির কারণে। আমরা সাধারণত কানলে আমার গাল ভিজে, অথবা দাড়ি ভিজে, অথবা দুই এক ফোঁটা পানি আমার কাপড়ে পড়ে, এরকমই তো আমরা কান্নাকাটি করি। কিন্তু রসুল কবরের দিকে তাকিয়ে রইলেন, তাকিয়ে রসুল কাঁদতেছেন, এই পরিমাণ কাঁদতেছেন মাটি পর্যন্ত ভিজে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরাম বলতেছেন, হে সাহাবাই কেরাম, ইয়া ইখওয়ানি লিমিথলি হাযা ফাআইদ্দু, হে আমার ভাই সকল, তোমরা এখানে যারা আছো, তোমরা সকলেই আমার ভাই। এই যে তাকে এখন ডাকতেছ, আমি তাকেও ভাই বলে সম্বোধন করলাম। হ্যাঁ, তার যে অবস্থা, সে আমাদেরকে ছেড়ে চলে যাইতেছে, তোমরাও একদিন এরকম সকলকে ছেড়ে চলে যাইতে হবে। বাকি আমি ভাই হয়ে তার জন্য সুপারিশ করব, তোমরাও ভাই হয়ে তোমাদের আত্মীয় স্বজন যারা চলে যায় তাদের জন্য কবরে কি করবে? সুপারিশ করবে। তাহলে কবর দিতেছে ঠিক এমন সময় সাহাবাই কেরামকে, যাকে কবর দিতেছে তাকে, এবং পৃথিবীর সমস্ত মুসলমান যারা আছে সকলকে রসুল ভাই বলে সম্বোধন করছেন, সকলকে ভাই বলে সম্বোধন করছেন। এজন্য ঈদের দিনে আমাদের অঙ্গীকার নিতে হবে যে আমরা এক মুসলমান অপর মুসলমানের ভাই। এরকম অঙ্গীকার নিতে হবে যে সে ভাই, তাকে কিভাবে ধ্বংস করা যায় এরকম না। ভাই ভাইয়ের সম্পর্ক কি? যে সে যেতে আমার ভাই, তাকে কিভাবে সহযোগিতা করা যায় সব দিক দিয়ে, সর্বদিক দিয়ে তাকে কিভাবে সহযোগিতা করা যায়, এরকম অঙ্গীকার করা। একটা ভাইয়ের সাথে আরেকটা ভাইয়ের সম্পর্ক এরকম থাকবে যে আমরা সকল মুসলমান এক ভাই ভাই, এরকম সম্পর্ক থাকবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসের মধ্যে আমাদেরকে বলতেছেন যে তোমরা বিশ্বের যত মুসলমান আছো, সব মুসলমানের একটা সম্পর্ক থাকবে, সে সম্পর্কের নাম হলো ভাইয়ের সম্পর্ক। গোটা বিশ্বের সকল মুসলমান একটা দেহের মতো তোমরা চলবে, একটা দেহ। রসুল এটাই বলেন, তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাওয়াদিহিম ওয়া তাআতুফিহিম, যে তোমরা পরস্পর মুসলমান একজন আরেকজনের প্রতি তোমরা দয়াবান হয়ে যাও, একজন আরেকজনকে তোমরা ভালোবাসো, পরস্পর মুসলমান একজন আরেকজনের প্রতি তোমরা সহানুভূতি হয়ে যাও, সহনশীল হয়ে যাও। পরস্পর মুসলমানের মধ্যে তোমাদের সম্পর্ক থাকবে ভাইয়ের সম্পর্ক। তোমরা ভাই বলে একজন আরেকজনকে জানবে। কেমন? কামাসালিল জাসাদ, একটা শরীরের ন্যায়, একটা শরীরের ন্যায়। বিশ্বের সকল মুসলমান একটা শরীর। যেমন তোমার শরীরের মধ্যে যদি একটা অঙ্গ সমস্যা হয়ে যায়, পুরো শরীর তোমার কষ্ট ভোগ করে। রসুল এটা হাদিসের মধ্যে বলছেন, ইদাশতাকা আদওয়ান, যদি তোমার শরীরের একটা আঙ্গুল যদি কেটে দেওয়া হয়,
এর বিষ পুরো শরীর তোমার অনুভব করে। পায়ের মধ্যে যদি আঘাত করা হয় তাহলে পুরো শরীর পায়ের ব্যথাটা অনুভব করে। মাথার মধ্যে যদি যন্ত্রণা চলে আসে, ডানে একবার কর দাও বামে একবার কর দাও, তোমার ঘুম হয় না, পুরো শরীর তোমার অশান্তিতে অশান্ত অবস্থায় থাকে। তোমার শরীরের কোনো অঙ্গ যদি সমস্যা হয় তাহলে তোমার অন্য অন্য অঙ্গগুলো কষ্ট ভোগ করে। রসুল বলেন ইদাস্তাকা আদওয়ান, তোমার এক অঙ্গের কারণে যেরকম পুরো শরীর খারাপ হয়ে যায়, পৃথিবীর যেই কোনো মুসলমান তোমার অশান্তি ভোগ করুক না কেন, তার অশান্তি দেখেও তোমার মধ্যে এরকম একটা কষ্ট আসার প্রয়োজন যে গাজার মুসলমানগুলো কষ্ট পাইতেছে, আমিও দেখতেছি কিন্তু আমারও কষ্ট অনুভব হইতেছে, এরকম প্রয়োজন। আজ থেকে তো 2 বছর আগে যখন নাকি যুদ্ধ লাগলো তখন কিছু মানুষ টাকা দিছে ওইখানে দেওয়ার জন্য। আমাদের দেশের আগে যে সরকার ছিল সে ফান্ড সহ সম্পূর্ণ তার দলের মধ্যে নিয়ে গেছে, তাদেরকে দেয় নাই। এটা রিপোর্ট বাইরে হয়েছে, কত কোটি টাকা দিছিল গাজাকে দেওয়ার জন্য। যখন যুদ্ধ লাগছে তখন দিবে বলে ফান্ড নিছে, কিন্তু পরবর্তীতে কি করে নাই, দেয়নি, বাগাবাগি করে নিয়ে গেছে। এটা কি বাইরের সম্পর্ক? বাইরের সম্পর্ক না তো, এটা হলো জালেম মাজলুমের সম্পর্ক। এজন্য রসুল বলেন তারা লাহু সাইরু জাসাদিহি বিসসাহারি ওয়া হুম্মা, তুমি যেরকমভাবে তোমার অন্য অঙ্গ কষ্ট হলে তুমি ঘুমাইতে পারো না, বিশ্বের যেই কোনো প্রান্তে কোনো মুসলমান যদি কষ্ট পায় তোমার ঘুমে আসবে না। ভারতের মুসলমান কষ্ট পালে তোমার শান্ত হয় এরকম না, তাহলে তোমার ইমানের সমস্যা। ভারতের মুসলমান কষ্ট পাবে, তুমি দেখে কষ্টে কষ্টিত হবে, তাহলে তোমার ইমান আছে। গাজার মুসলমানের কষ্ট তুমি অনুভব করবা, তোমার কষ্ট লাগবে, তোমার ইমান আছে। অন্য মুসলমানের খারাপি দেখি তুমি যদি আনন্দ পাও, তোমার কাছে যদি উল্লাস চলে আসে, রসুল বলেন তাহলে বোঝা যাবে তোমার কাছে ভাইয়ের সম্পর্ক নাই, তোমার মধ্যে ইমানের সমস্যা আছে। এজন্য আল মুসলিমু আকুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। যদি ঈদের দিন থেকে এরকম অঙ্গীকার নেওয়া যায়, আজ ঈদের দিন আমরা এক মুসলমান অপর মুসলমানের ভাই, কিয়ামত পর্যন্ত ভাইয়ের সম্পর্ক অটল অবিচল রাখব। রসুল বলেন জানো নাকি পৃথিবীর জীবদ্দশায় ভাই সম্পর্কে অটল রেখে কবরে আসতে পারে, আমি ওই সমস্ত উম্মতের জন্য কাল হাসরের ময়দানে শাফাআত করব। রসুল ভাইয়ের জন্য কি করবে? শাফাআত করবে। এজন্য ঈদের দিনে আমাদের অঙ্গীকার থাকবে, সে যেই হোক, আমার চাকর চাকরানি হোক, দাস দাসী হোক, ড্রাইভার হোক, দারোয়ান হোক, আমার পার্শ্বের কেউ হোক, দূরের কেউ হোক, যেই হোক, সে মুসলমান তো, হ্যাঁ মুসলমান, সেই আমার ভাই, সেই আমার ভাই। ঈদের দিন আমরা যেরকমভাবে চেনা অচেনা সবার সাথে মোলাকাত করি, মহানাকা করি, ভালোবাসা ভাগাভাগি করি, ঠিক ওই অঙ্গীকারটাই আমাদের দরকার। অচেনা মানুষের সাথে আমরা মহানাকা করি, মানে আন্তরিক ভালোবাসা দেখাই, এই ভালোবাসাটা আমাদের কিয়ামত পর্যন্ত হওয়া চাই। হ্যাঁ, তাকে আমি কিয়ামত পর্যন্ত ভালোবাসি আল্লাহর রাহে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কিয়ামত পর্যন্ত ভালোবাসি, আমিও তার ভাই, সেও কি আমার ভাই। এজন্য আমরা ঈদের দিন এই অঙ্গীকার নেব ইনশাল্লাহ সকলে, যে আমরা সবাই পরস্পরে কি ভাই ভাই। যদি ভাইয়ের অঙ্গীকার নিতে পারি তাহলে আমাদের মধ্যে মারামারি, হানাহানি, রাহাজারি, চুরি, ডাকাতি, ছিনতাই কিছুই থাকবে না। তখন মনে আসবে যে আমি তো ভাই, আমার অন্য ভাইয়ের ঘরে কীভাবে চুরি করব, আমি তো ভাই, আমার অন্য ভাইয়ের সাথে কীভাবে বেইমানি করব, তখন এই মন মানসিকতা আসবে। এজন্য ঈদের দিন থেকে আমরা কি করব? ভাইয়ের অঙ্গীকার নেব। আরেকটা বিষয় হলো যে ঈদের দিন আমরা সকালবেলা ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়ব, ফজরের পরে মেসওয়াক করব, মেসওয়াক করে সুন্নত তরিকায় গোসল করব, নতুন কাপড় পরিধান করব, রাস্তার ডান দিক থেকে তাকবীর দিতে দিতে মসজিদে আসব, নামাজ শেষ হবে আবার বাম দিক দিয়ে মসজিদে চলে যাব। এগুলো সুন্নত, সুন্নত বলতেছি।
আসার সময় মিষ্টি খেয়ে আসবেন 1 চামচ, অথবা যতটুকু আপনার প্রয়োজন হয় সেমাই ফিরনি মিষ্টান্ন খেয়ে আসার জন্য রাসূল বলছেন হাদিসে। এজন্য আসার সময় আমরা কী করব? মিষ্টি খেয়ে আসব। তাহলে এইভাবে আমরা ইনশাল্লাহ ঈদগাহে চলে আসব। তাহলে আরেকটা বিষয় হলো, আমাদের মসজিদে ইনশাল্লাহ প্রতি বছরের ন্যায় ঈদের জামাত হবে। এখন ঈদের নামাজ কয়টায় হইলে